ওজোন স্তর কাকে বলে? ওজোন স্তর, যা প্রায় 10 থেকে 50 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর বায়ুমণ্ডলে অবস্থান করে, এটি একটি পাতলা গ্যাসীয় স্তর যেখানে ওজোন গ্যাস অর্থাৎ O3 ঘনীভূত অবস্থায় থাকে। ওজোন গ্যাস মূলত অক্সিজেন অণুর একটি বিশেষ রূপ যেখানে 3টি অক্সিজেন পরমাণু জড়িত থাকে। এই স্তর সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে, যা আমাদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। সূর্যের এই ইউভি রশ্মি সরাসরি মানব শরীরে প্রবেশ করলে ত্বকের ক্যান্সার, চোখের সমস্যা, ইমিউন সিস্টেম দুর্বল এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। 1970-এর দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বিশেষ করে ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি নামক একটি রাসায়নিক পদার্থের কারণে ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই সিএফসি গ্যাস কোথা থেকে নির্গত হয়? এই সিএফসি গ্যাস বিভিন্ন এয়ার কন্ডিশনার, ফ্রিজ ইত্যাদিতে বহুল পরিমাণে ব্যবহৃত হওয়ার কারণে এই সিএফসি গ্যাস কিন্তু এসি অথবা ফ্রিজ থেকে নির্গত হয়। 1995 সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়, যা এই ক্ষয়কারী রাসায়নিকগুলির ব্যবহার ধীরে ধীরে বন্ধ করে। তার ফলে ওজোন স্তর পুনরুদ্ধার হচ্ছে, যদিও পুরোপুরি ঠিক হতে আরো কিছু বছর সময় লাগবে। ওজোন স্তর শুধু আমাদের স্বাস্থ্যই নয়, বরং পুরো পৃথিবীর জলবায়ু এবং জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তর আমাদের কাছে কেন গুরুত্ব? ওজোন স্তর মানব প্রজাতি এবং প্রাকৃতিক পরিবেশ সবার উপরে ওজোন স্তরের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত সমতাপমণ্ডলে অবস্থিত। সমতাপমণ্ডল অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে উচ্চতায় বিস্তৃত থাকে। এখানে ওজোন গ্যাস অর্থাৎ O3 গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি অধিকাংশ শোষণ করে, ফলে পৃথিবীর জীবজগৎকে ওজোন স্তর ওই ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাবের থেকে রক্ষা করে। সেই কারণে ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর সুরক্ষার ঢাল। প্রথমত, ওজোন স্তর মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যের অতিবেগুনি রশ্মি যা সরাসরি পৃথিবীতে পৌঁছলে মানুষের ত্বকের ক্যান্সার, সানবার্ন, চোখের ছানি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের মতো সমস্যা দেখা দিতে পারে। ওজোন স্তর এই ক্ষতিকারক রশ্মির একটি বড় অংশ শোষণ করে এসব বিপদ থেকে মানুষকে রক্ষা করে। তাই মানুষ সুস্থ জীবনযাপনের জন্য ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত, ওজোন স্তর উদ্ভিদ এবং কৃষি উৎপাদন রক্ষা করে। অতিবেগুনি রশ্মি উদ্ভিদের পাতার ক্ষতি করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, ফলে ফসলের উৎপাদন কমে যেতে পারে। ওজোন স্তর এই ক্ষতিকর রশ্মি কমিয়ে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিকে নিশ্চিত করে এবং কৃষি ক্ষেত্রকে সুরক্ষিত রাখে। তৃতীয়ত, ওজোন স্তর সামুদ্রিক জীবজগৎ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রের ওপরের স্তরে বসবাসকারী ক্ষুদ্র জীব যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং খাদ্য শৃঙ্খলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনের ভূমিকা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। অতিবেগুনি রশ্মি বেড়ে গেলে এই সব ক্ষুদ্র জীব ধ্বংস হয়ে যেতে পারে, যার ফলে পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ওজোন স্তর এই ঝুঁকি কমিয়ে সামুদ্রিক পরিবেশকে অর্থাৎ সামুদ্রিক যে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল সেটিকে স্থিতিশীল রাখে। চতুর্থত, ওজোন স্তর পৃথিবীর তাপমাত্রা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি সূর্যের শক্তির একটি অংশ শোষণ করে সমতাপমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে।
যদি ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় তবে বায়ুমণ্ডলের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে এবং জলবায়ু পরিবর্তনের ওপর একটা প্রভাব পড়তে পারে। পঞ্চমত, ওজোন স্তর জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইউভি রশ্মি বেশি হওয়ার ফলে প্রাণী এবং উদ্ভিদ এছাড়াও অণুজীবদের ওপর একটা বিরূপ প্রভাব পড়ে এবং অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে বাধ্য হয়। ওজোন স্তর এই প্রভাব কমিয়ে পৃথিবীর জীববৈচিত্র্যকে রক্ষা করে। সুতরাং ওজোন স্তর পৃথিবীর জীবন ধারণের জন্য অত্যন্ত অপরিহার্য একটি স্তর। এটি মানুষ, উদ্ভিদ, প্রাণী এমনকি পরিবেশকেও তার ইউভি রশ্মি বা সূর্য থেকে আগত অন্যান্য ক্ষতিকর রশ্মির হাত থেকে আমাদের জীবজগৎকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই ওজোন স্তর সংরক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব। ওজোন স্তর বিনাশের কারণ। ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অংশে অবস্থিত এবং এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। কিন্তু মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে এই ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার প্রধান কারণগুলি হলো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাস। ওজোন স্তর ধ্বংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কারণ হলো এই সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাস এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, অ্যারোসল স্প্রে, ফোম, প্লাস্টিক ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। সিএফসি গ্যাস বাতাসের সঙ্গে উপরে উঠে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব ভেঙে ক্লোরিন পরমাণু তৈরি করে। এই ক্লোরিন একটি ওজোন অণুকে ভেঙে অক্সিজেন অণুতে পরিণত করে এবং নিজে আবার ওজোন অণু ধ্বংস করতে পারে, ফলে দ্রুত ওজোন স্তর পাতলা হয়ে যায়। 2. হ্যালোন গ্যাস। হ্যালোন গ্যাস প্রধানত অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। অগ্নি নির্বাপক যন্ত্রে এতে ব্রোমিন থাকে, যা ক্লোরিনের থেকেও বেশি ক্ষতিকর। ব্রোমিন স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে ওজোন অণু ভেঙে দেয় এবং ওজোন স্তরের ক্ষয় ত্বরান্বিত করে। নাইট্রোজেন অক্সাইড। বিমান, রকেট উৎক্ষেপণ, সার কারখানা এবং জ্বালানি পোড়ানোর ফলে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। এই গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে ওজোনকে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোন স্তর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই গ্যাস বায়ুমণ্ডলে উঠে ব্রোমিন উৎপন্ন করে, যা ওজোন অণুকে ধ্বংস করে। কৃষিক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার ওজোন স্তরের ক্ষতি বাড়ায়। শিল্প কারখানা এবং যানবাহনের দূষণ। শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র ও যানবাহন থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি নির্গত হয়। এগুলো বায়ুমণ্ডলে জমে ওজোন স্তরের ক্ষয় বাড়ায় এবং ওজোন স্তর পাতলা হয়ে যায়। রকেট উৎক্ষেপণ ও উচ্চ গতির বিমান। রকেট ও সুপারসনিক বিমানে নির্গত গ্যাস সরাসরি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে। এতে থাকা ক্লোরিন ও নাইট্রোজেন যৌগ ওজোন স্তরের ওপর একটি ক্ষতিকর প্রভাব ফেলে। পারমাণবিক বিস্ফোরণ। পারমাণবিক বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়। এগুলি ওজোন অণু ভেঙে দেয় এবং ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। কিছু প্রাকৃতিক কারণ আছে যার কারণে ওজোন স্তর ধ্বংস হয়, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সৌর বিকিরণের পরিবর্তন, বায়ুমণ্ডলের তাপমাত্রার পরিবর্তন। উপসংহার। মনুষ্যসৃষ্ট রাসায়নিক গ্যাস, বিশেষ করে সিএফসি ও হ্যালোন গ্যাস ওজোন স্তরের বিনাশের প্রধান কারণ। এই গ্যাসের ব্যবহার যত কমানো সম্ভব হবে এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি যত বেশি ব্যবহার করা হবে, ওজোন স্তরকে কিন্তু ততই রক্ষা করা সম্ভব হবে।